হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। জানেন, আগের দিন একটু বেড়াতে বেরিয়ে শুনলাম সামনেই জন্মাষ্টমী উপলক্ষে ছোট্ট একটা মেলা বসেছে। তাই ভাবলাম আজ একটু ঘুরে আসি। সূর্য মামাও প্রায় অস্ত যাওয়ার মুখে, একটু পরই আমরাও বেরাবো। এই যে বলতে বলতে আমরাও বেরিয়ে পড়েছি এখান থেকে সামনে। আর মেলা ছোট হোক কিংবা বড়, ঘুরতে যেতে কার না ভালো লাগে বলুন? এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির। বড্ড বড় জানেন মন্দিরটা, কিন্তু এই মন্দিরটায় দুর্গা পুজোর সময়তে পা ফেলার জায়গা থাকে না, লোকে লোকারণ্য হয়ে থাকে। গল্প করতে করতে আমরা সুন্দর একটা গেটের কাছে চলে এসেছি। চলুন এবার ভেতরে যাই। এই যে আমাদের ছোট্ট গোপাল সোনা, যার জন্মদিন উপলক্ষে এই মেলা। শুভ জন্মদিন। আর এটা হচ্ছে পঞ্চমুখী হনুমানের মন্দির। মন্দিরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জানেন। দাঁড়ান, আপনাদেরকে বজরংবলীর একবার দর্শন করাই। জয় বজরংবলী। আমাদের প্রণামও হয়ে গেছে আর দর্শনও হয়ে গেছে। চলুন এবার মেলার দিকে যাওয়া যাক। মেলাটা ছোট হলেও জানেন, এখানে কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মোটামুটি সবই রয়েছে। আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভিড়টা প্রচণ্ড কম ছিল, তাই আমরা জিনিসপত্র দেখেওছি ভালো করে। যেমন ধরুন, এখানে নানা রকম রান্না জিনিসপত্রও ছিল। ভাবছি কোনটা নেব আর কোনটা নেব না। আসলে এই মেলা খেলায় এলে মনে হয় সবই নিয়ে নিই, তারপরে ভাবি সবই তো মোটামুটি আছে। আর ওই যে বুড়ির চুল, কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। ছোটবেলায় যে কত খেয়েছি তার নেই ঠিক। বাহ, দেখুন এই আর্টিফিশিয়াল ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। আর এটা হচ্ছে 7 টাকা জিনিস। শুনতে অবাক লাগলো, এটাই সত্যি। সত্যিই তো, 7 টাকায় এখন আর কী বা পাওয়া যায়। আর এখানে বিভিন্ন কাপ প্লেট এসবও পাওয়া যাচ্ছিল। আর এটা হচ্ছে মেলার একদম শেষ প্রান্ত। এখানে অনেক রকম রাইডও ছিল, আর একটা মঞ্চও ছিল যেখানে একটু পরেই হরিনাম হবে। আমার জানেন রাইডে চড়তে ভীষণ ভালো লাগে, কিন্তু আমার হাজবেন্ড সে চড়তে একদম নারাজ। তাই একা কি চড়া যায় বলুন? একটু সঙ্গী না হলে কি ভালো লাগে? তাই আমরা বেরিয়ে পড়লাম। রাতও অনেকটাই হয়েছে। আর কি কি জিনিস কিনলাম আপনাদেরকে অবশ্যই পরের একটি ব্লগে শেয়ার করব। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা এখানেই শেষ করলাম। শুভরাত্রি।